এই যে আপু আপনার লাগেজ ঠিক আছে আমি গেলাম হ্যাঁ। দাঁড়ান ভাইয়া, এই যে নিন টাকা রাখুন। না না টাকা লাগবে না। এই ছোট লোক বাচ্চা, টাকা নিবি না মানে? ও আচ্ছা, তোকে 500 টাকা দিয়েছি বলে নিবি না? ওয়েট, তোকে আমি 1000 টাকা দিচ্ছি। এই নে ধর। আরে টাকা দিচ্ছেন কেন? সামান্য একটা উপকার করলাম, টাকাটা আপনার কাছে রেখে দিন। এই তোকে দিয়ে আমি কাজ করিয়েছি আর তোকে আমি টাকা দিব না? আর তাছাড়া শোন, আমি না টাকা ছাড়া কাউকে দিয়ে কাজ করে না, ঠিক আছে? সামান্য একটা হেল্প করেছি, এই জন্য টাকা দিতে হবে কেন? এই তুই এমন ভাব দেখাচ্ছিস কেন? আর তোকে দেখলে তো মনে হচ্ছে ভাই তুই একটা ফকির আর মিসকিন, আর তুই কিছু না আসলে আমার সাথে ভাব দেখাচ্ছিস। শোন, তোকে আমি টাকা দিচ্ছি, তুই টাকা নিয়ে চলে যা। ধর বলছি। জাস্ট শাট আপ। ডু ইউ নো হু আই অ্যাম? দু চারটা ইংলিশ বলতে পারিস বলে কি নিজেকে শিক্ষিত মনে করতেছিস? শোন, তোর ড্রেস আপ দেখেই মনে হচ্ছে তুই কোনো ভাষার কাজের ছেলে, বুঝছিস? দেন টাকাটা নিয়ে এখান থেকে চলে যান, না হয় কিন্তু গালে থাপ্পড় বসিয়ে দিব। কি হয়েছে এখানে? আরে দেখ না, ওরে আমি ওকে নিয়ে আসছি, ওকে টাকা দিয়ে টাকা নিবে না, সে এখন ভাব দেখাচ্ছে ফকিনি কোথাকার। আপু তুই কাকে কি বলছিস? আরে দেখ না, ওরে আমি নিজ থেকে নিয়ে আসছি, বললাম যে ব্যাগটা উপরে দেওয়া দেওয়ার জন্য, তাকে তার বিনিময়ে আমি টাকা দিচ্ছি, সে টাকা নিবে না। ফকিনি কোথাকার, এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কোন দেশের রাজার ছেলে। ভাইয়া তো এবারের মালিক। কি? হ্যাঁ আপু। হ্যাঁ, আমি এই বিল্ডিং এর মালিক। আমি বাংলাদেশে থাকি না, আমি লন্ডনে থাকি। আমি নিচে বাজার করার জন্য যাচ্ছিলাম, রিক্সার জন্য ওয়েট করছিলাম,